নির্দেশনা দিয়ে যাবেন, কারণ আমাদের এই কমিউনিটিটি শুধু ইফতারের ক্ষেত্রে সমাবদ্ধ না। এবং আবার বলে রাখি, আমাদের এখানে কিন্তু সভাপতি নেই, আমরা সবাই সভাপতি, সভাপতি। আমরা ড্রামার্স, আমরা রিদমার, আমরা আমাদের নলেজ শেয়ার করবো, স্কিল শেয়ার করবো। সো আমি এখন আসলে পিয়ারু ভাই, সাজু ভাই এবং টিমু ভাইকে একটু যদি স্টেজে রাখছি, যদি আপনারা একটু কষ্ট করে স্টেজে আসেন প্লিজ। ওয়েলকাম জানাই আমাদের। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, জাস্ট আপনি যদি বলেন যে সবাইকে অসংখ্য ধন্যবাদ, এতটুকু বললেও আমাদের জন্য যথেষ্ট। আচ্ছা, এটা আমার জন্য আসলে খুবই সৌভাগ্যের বিষয়। সাজু ভাই, আসলে আপনাদের আমি জানি আপনাদের কিছু এঙ্গেজমেন্ট আছে, আমি আপনাদের কাছ থেকে আর 10 মিনিট সময় নেব। সাজু ভাই, আপনি যদি জাস্ট 1 মিনিটও যদি আপনি কিছু আমাদের জন্য বলেন, কারণ আপনি আমাদের অনেক আমি খুব একটা কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি না, যার কারণে ড্রামসের পিছনে থাকি। এখানে অনেক পরিচিত মুখ দেখতেছি। আমি ভেরি গ্ল্যাড যে এরকম একটা এত বড়, এর আগে আই বিন টু অ্যানাদার ড্রামার্স গ্যাদারিং, ওইখানে এত মানুষ, এত মেম্বার ছিল না, এখানে অনেক মেম্বার দেখতেছি। আমার সাজেশন হবে আরও এক্সটেন্ডেড যারা আছে ড্রামার, পারকাশনিস্ট, তাদেরকে অনেককে দেখতেছি না, তারাও যদি যুক্ত হইতে পারে। ইট ক্যান বি জাস্ট ওয়ান প্ল্যাটফর্ম ফর অল, রাদার দেন ছোট অনেকগুলো প্ল্যাটফর্ম থাকা। এইখানে এরকম গ্যাদারিং, তো এটা তুমি যেটা বললা যে খাওয়া দাওয়ার জন্য না, শুধু আই এম লুকিং ফরওয়ার্ড যে কোনো সামনে আরও ক্লিনিক হবে, ড্রামস ক্লিনিক, যেখানে উই উড বি পার্টিসিপেটিং টু লার্ন ফ্রম নিউ ড্রামার্স, আপকামিং ড্রামার্স, বিকজ তোমরা এখন আমাদের থেকে অনেক ভালো বাজাও। আই লুক এট ইউর ড্রামিং অ্যান্ড আই কিপ থিঙ্কিং যে কী বাজাইতেছে এই ছেলে বাংলাদেশে বসে। আমরা তো ঠিক আছে, আমি এটাকে ইউটিউবের উপর অনেকটুকু দিয়ে দিই যে তোমরা ইউটিউব থেকে শিখছো, আমরা কানে শুনে শিখছি, নিজেকে এই বলে সান্ত্বনা দিই। তো অনেক কিছু শেখার আছে আমাদের সবারই তোমাদের কাছ থেকে। আই উড লাভ টু পার্টিসিপেট ইন দোজ clinics, but keep it going, please keep it going. Thank you guys. একসাথে দেখতে পাচ্ছি একটা স্টেজে এবং ড্রামিং কমিউনিটিতে, এবং আমি যতটুকু জানি বাংলাদেশের ড্রামার্স কমিউনিটি দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে ড্রামার্স, পার্কাশনিস্ট এবং যারা রিদমার আছে তাদেরকে নিয়ে এই ধরনের একটা উদ্যোগ করা হয়েছে। সো আমি আসলে আমার শ্রদ্ধেয় ভাজন এবং সিনিয়র এবং যাদেরকে দেখে আসলে আমরা যে ড্রামস ব্যাপারটা যে একটা প্রফেশন হতে পারে, এই মানুষগুলোকে দেখে আমরা এই সাহসটা পাই এবং প্রতিদিন পাই আপনাদেরকে দেখে, এবং আরও পাই যে এখন ওয়ারফেস 21 পদক পেয়ে একটা হ্যাপি আমাদেরকে দেখিয়ে দেয় যে না, বাংলাদেশে অপসংস্কৃতির ব্যাপার যে একটা বিষয় আছে, সেই ব্যাপারটা যে 21 পদক, কারণ ড্রামস কিন্তু একটা অপসংস্কৃতি, এটা কিছু মানুষের ক্ষেত্রে বিষয়টা আমরা দেখতে পেরেছি, কিন্তু আসলে তা না। রিদম বিষয়টা কোনো জনরা নেই, রিদম বিষয়টা একটা তবলা হতে পারে, একটা ড্রামস হতে পারে, একটা পারকাশনের বিভিন্ন ইনস্ট্রুমেন্ট হতে পারে। সো আমরা সেই সমতায় বিশ্বাস করি। সো টিপু ভাইকে অসংখ্য ধন্যবাদ, আপনি আপনার যে লিগেসি এখনো পর্যন্ত ক্রিয়েট করে গেছেন সেটা আসলে অনুকরণীয় এবং আমাদের জন্য সবসময় ইন্সপায়ারিং। এবং আমি চাই কখনো আপনাদেরকে নিয়ে হয়তো স্টোরি লেখা হবে, আপনাদেরকে নিয়ে মুভি হবে, আপনাদেরকে নিয়ে ছোট গল্প হবে। আজকে যদি আপনারা বিদেশে থাকতেন তাহলে হয়তো আপনাদেরকে নিয়ে এমনটা কিছুই হতো, কিন্তু ইনশাল্লাহ এই নতুন বাংলাদেশে হয়তো আমরা সেটা আশা করতেই পারি, এবং আপনারা আমাদেরকে সেই পথটা দেখিয়ে দিয়ে যাবেন। এবং আপনার কাছ থেকে আমি আসলে কিছু কথা শুনতে চাই আমাদের পক্ষে। ধন্যবাদ। ধন্যবাদ স্বামী, এবং ধন্যবাদ সকলকে। বেসিক্যালি এখানে এসে খুব আপন লাগছে, কারণ এটা আমাদের জায়গা, আমাদের ড্রামার্স পারকাশনিস্টদের জায়গা। আসলে খুব ভালো লাগছে। আমাকে এবং আমাদেরকে আমন্ত্রণ জানাবার জন্য অনেক ধন্যবাদ। কিছু কথা বলি, যেহেতু স্বামী বলেছি কিছু কথা বলবো সবার উদ্দেশ্যে। সেটা হলো, আমি ছোটোবেলা থেকেই আসলে তবলা, পারকাশন বাজাতাম। যখন আমি লিখতে পড়তে পারি না, আমার ভিতরে আমার ফ্যামিলিও সাংস্কৃতিক মনা ছিল, তারা আমাকে উৎসাহিত করেছেন। তখন আমি টিভিতে লেট 70s আর্লি 80s দিকে পিয়ারু ভাইকে দেখতাম বিটিভিতে, এসব গান শিখিতে বাজাতেন। তারপর ফেরদৌস ভাইয়ের সাথে বাজাতেন, আজিম ভাইয়ের সাথে বাজাতেন, উচ্চারণে বাজাতেন, অনেক জায়গায় ফিরোজ শাহ, বিলু মমতা, সবার সাথে। তবে পিয়ারু ভাই একচ্ছত্র সব জায়গায় বাজাতেন। আপনি কিন্তু আমাদের ইন্সপিরেশন অনেক। পিয়ারু ভাই জন্য আসবে প্লিজ। অ্যান্ড আসলে আমি জীবনে একটা জিনিস করেছিলাম, আমি
জীবনে কখনো চাকরি করব না, এটা ছোটবেলায় বুঝে না বুঝে এই সংকল্পটা করেছিলাম। কেন করেছিলাম জানি না। আমি মিউজিক করবো, মিউজিক নিয়ে কাজ করব। তো মানুষের জীবনে এম ইন লাইফ বলে একটা এসে আছে, ওটাই আমি ছোটবেলায় আমার ভিতরে এম ইন লাইফ, ডিসিপ্লিন অ্যান্ড পাঞ্চুয়ালিটি, এই তিনটে রচনা বা এসে আমার জীবনে মাথায় ঢুকে গেছে। এগুলো আমি সবসময় চেষ্টা করি এম ইন লাইফ আমি অ্যাকচুয়ালি এদিক ওদিক হই নেই, ওইভাবে চলেছি। এবং তোমরা সবাই জানো ওয়ারফেজের অনেক ভাঙা গড়া গেছে, হয়েছে, আবার অনেক সময় লাইন পরিবর্তন হয় নানান কারণে। এরপরেও তখন খুব মন খারাপ হয়ে যায়, কিন্তু ওই বিশ্বাস শক্তিটা আছে বা ছিল বলেই সবাইকে নিয়ে সবার সহযোগিতায় ভালোবাসায় এই ব্যান্ডটাকে সামনে নিয়ে গেছি। এবং তোমাদের ভালোবাসা এবং সব কিছুর কারণেই 21শে পদক পেয়েছি। আর 21শে পদক আমাদের সবার অর্জন, এটা ওয়ারফেজের অর্জন না, ব্যান্ড মিউজিক ইন্ডাস্ট্রির অর্জন। এটা আমাদের সকলের অর্জন এবং আমরা সামনে গেলে আরো ভালো ভালো মিউজিক করতে পারি, গান করতে পারি, সামনের দিকে এগিয়ে যেতে পারি দেশকে নিয়ে, সেই শুভকামনা থাকলো। বেশি বলবো না, অনেক ধন্যবাদ আমাদেরকে আমন্ত্রণ জানাবার জন্য। এরকম উদ্যোগ গ্রহণ করার জন্য অবশ্যই যারা অর্গানাইজ করেছে তাদেরকে ধন্যবাদ। আরেকটা কথা বলবো, আমাকে এই কথাটা প্রায় 15 বছর আগে ড্রামার্স কমিউনিটির কথা আমাদের এক ছোট ভাই বলেছিল, রুমি, যে আমাদের মাঝে নাই, ড্রামার রুমি। ও আমাকে অনেকবার বলেছিল চলেন টিপু ভাই আমরা ড্রাম ক্লিনিক করি, কিছু করি। যেমন আমরা দেখো এখন হয়তো কিছু সহজ লোক আছে, ড্রামসের নাট চলে বলে আমরা পাই না, ট্রেনিংই পেতাম না বা স্কিল পেতাম না, এগুলো নিয়ে কি করা যায় সেগুলো নিয়ে আমরা চিন্তা করছিলাম। তা এগুলো কিন্তু আমাদের সবসময় সবার জন্য লাগে। যদি এখন ইলেকট্রনিক ড্রামস অনেক চলে যাচ্ছে, বাট অ্যাকুস্টিক ইজ অ্যাকুস্টিক, এগুলো নিয়ে আমরা কি করতে পারি সেগুলো আমরা একটু চিন্তা ভাবনা করবো, সবাই মিলে সামনে কাজ করার সুযোগ আছে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ টিপু ভাই, একটু থাকবেন আপনি কষ্ট করে। আপনার মূল্যবান বক্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। এখন আমি নেক্সট চলে যাবো এই কমিউনিটি নিয়ে কিছু বলেন। পিয়ারু ভাইকে আমরা পার্সোনালি সবাই চিনি, ওনার মিউজিক্যালি যে অবদান এখনও পর্যন্ত বাংলাদেশে রেখে গেছেন উনি, তা আসলেই অনস্বীকার্য। এবং উনি একজন আমাদের গার্জিয়ান সমতুল্য একজন ফিগার। সো সবসময় উনি আমাদের সাথে থাকবেন, এটাই আমরা আশা করি। এবং আমাদের এই কমিউনিটির জন্য সবসময় ভালো কিছু উপদেশ দিয়ে যাবে। এবং আমরা যদি কোনো ভুল ত্রুটি করে থাকি ওনার কাছে আমরা সেটা ডিসকাশন করবো, উনি আমাদেরকে সেই সমাধানটুকু করবেন, সেই সাজেশনটুকু দিবেন। সো আমি আসলে পিয়ারু ভাইয়ের কাছে একটু মাইক্রোফোনটা দিচ্ছি, উনি আমাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। পিয়ারু ভাই। আসসালামু আলাইকুম সবাইকে, অনেক অনেক ধন্যবাদ আমাকে এই সম্মান জানানোর জন্য। আর আমি তো নিজেও একজন এই কমিউনিটির সদস্য ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ। তো কমিউনিটির সঙ্গে থাকা এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। অ্যাডভাইজার, বিএমএফ এর একজন অ্যাডভাইজার হিসেবে আছি, আপনারা জানেন। তো ড্রামার্স কমিউনিটি বা পারকাশনস কমিউনিটি যেটাই বলেন, রিদম আমরা যারা বাজাই, রিদমিস্ট, আমাদের এই কমিউনিটি এটা এরকম একটা অর্গানাইজেশন হয়েছে। আমি খুবই ভালো লাগছে আমার যে এই উদ্যোগটা আমরা অনেক আগে হয়তো নিতে পারতাম, কিন্তু হয় নাই, এখন হয়েছে। এখন যে হয়েছে এটাই সবচেয়ে বড় কথা। এখনই হয়তো বা হওয়ার ছিল, তাই হয়তো এখন হয়েছে। যারা উদ্যোগ নিয়েছেন আপনাদের সবাইকে আমি আমার সাধুবাদ জানাই। আমরা অবশ্যই ভবিষ্যতের দিকে এগিয়ে যাব। কি বলবো, আমরা সবাই মিলে একসাথে কাজ করি, ভবিষ্যৎ গড়ি, সুন্দর ভবিষ্যৎ গড়ি, নিজেদের সম্বন্ধে সচেতন হই, জীবন সম্বন্ধে সচেতন হই। শুধুমাত্র গান বাজনা করলেই হবে না, গান বাজনা আমরা করি প্রফেশনালি, কিন্তু আমাদের কিন্তু পাশাপাশি অনেক দায়িত্ব থাকে। সেই দায়িত্ব থেকে আমরা নিজেদেরকে বিচ্যুত করতে পারবো না। এটা খেয়াল রাখতে হবে যে আমরা যেন মিউজিক ইন্ডাস্ট্রির লিড দিতে পারি, রিদমিস্ট হিসেবে আমরা যেন সবাই পথ প্রদর্শক হয়ে আগে যেতে পারি। আমরা জানি এটা আমাদের খুব সুন্দর বিষয় যে বাংলাদেশ মিউজিশিয়ানস ফাউন্ডেশনের যিনি জেনারেল সেক্রেটারি ছিলেন আমাদের দেবুদা ভট্টাচার্য, ভট্টাচার্য তো নাকি, হ্যাঁ, ওনার অক্লান্ত পরিশ্রমে কিন্তু বাংলাদেশ মিউজিশিয়ানস ফাউন্ডেশনটা কিন্তু অনেক দূর এগিয়ে গেছে। আমি সহ সাধারণ সম্পাদক ছিলাম। বাংলাদেশের আনাচে কানাচে আমি আর দেবুদা আমরা ঘুরে বেরিয়েছি এই মিউজিশিয়ান কমিউনিটিকে আপলিফ্ট করার জন্য।
তা এখন যেটা হয়েছে যে এখন এখানে আমরা রিদম যারা বাজাই আমাদের একটা কমিউনিটি হয়েছে, ইনশাল্লাহ আমরা এটাকেও আমরা মাথায় রেখে আগাবো, অনেক ভালো কাজ করার চেষ্টা করবো। এই তো আর কি বলবো, আসতে পেরেছি। আমার খুব ভালো লাগছে যে এরকম একটা পরিবেশে, প্রাকৃতিক একটা পরিবেশে, সঙ্গীত তো প্রকৃতিরই একটা পার্ট, তাই না? এরকম একটা প্রকৃতি মাঝে এরকম একটা জায়গা পছন্দ করার জন্য, বেছে নেওয়ার জন্য অনেক ধন্যবাদ। খুব আর্টিস্টিক মনে হচ্ছে, খুব মেলোডিয়াস মনে হচ্ছে, সঙ্গে আমাদের হৃদয় তো আছে, তাই না? তো ইনশাল্লাহ ভবিষ্যতে আবার দেখা হবে। কথা বলার অনেক সময় আছে, অনেক কিছু বলার আছে, অনেক কিছু করার আছে। আজকে একটা আনুষ্ঠানিকতার মধ্যে আমরা আর কতটুকু বলবো। যদি পরবর্তীতে কোনো ধারাবাহিক মিটিং করা হয়, প্রগ্রেসিভ কোনো কাজের জন্য করা হয়, আমি আছি, থাকবো, এবং আমাকে ডাকলে আমি আসবো। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। একসাথে দেখতে পাচ্ছি একটা স্টেজে এবং ড্রামিং কমিউনিটিতে, এবং আমি যতটুকু জানি বাংলাদেশের ড্রামার্স কমিউনিটি দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে ড্রামার্স, পারকাশনিস্ট এবং যারা রিদমার আছে তাদেরকে নিয়ে ধরনের একটা উদ্যোগ করা হয়েছে। সো আমি আসলে আমার শ্রদ্ধেয় ভাজন এবং সিনিয়র এবং যাদেরকে দেখে আসলে আমরা ড্রামস ব্যাপারটা যে একটা প্রফেশন হতে পারে, এই মানুষগুলোকে দেখে আমরা এই সাহসটা পাই এবং প্রতিদিন পাই আপনাদেরকে দেখে, এবং আরও পাই যে এখন ওয়ারফেজ 21 পদক পেয়ে একটা হ্যাপি আমাদেরকে দেখিয়ে দেয় যে না, বাংলাদেশে অপসংস্কৃতির ব্যাপার যে একটা বিষয় আছে, সেই ব্যাপারটা যে 21 পদক, কারণ ড্রামস কিন্তু একটা অপসংস্কৃতি, এটা কিছু কিছু মানুষের ক্ষেত্রে বিষয়টা আমরা দেখতে পেরেছি, কিন্তু আসলে তা না। রিদম বিষয়টা কোনো জনরা নেই, রিদম বিষয়টা একটা তবলা হতে পারে, একটা ড্রামস হতে পারে, একটা পারকাশনের বিভিন্ন ইনস্ট্রুমেন্ট হতে পারে। সো আমরা সেই সমতায় বিশ্বাস করি। সো টিপু ভাইকে অসংখ্য ধন্যবাদ। আপনি আপনার যে লিগেসি এখনো পর্যন্ত ক্রিয়েট করে গেছেন সেটা আসলে অনুকরণীয় এবং আমাদের জন্য সবসময় ইন্সপায়ারিং। এবং আমি চাই কখনো আপনাদেরকে নিয়ে হয়তো স্টোরি লেখা হবে, আপনাদেরকে নিয়ে মুভি হবে, আপনাদেরকে নিয়ে ছোট গল্প হবে। আজকে যদি আপনারা বিদেশে থাকতেন তাহলে হয়তো আপনাদেরকে নিয়ে এমনটা কিছুই হতো, কিন্তু ইনশাল্লাহ এই নতুন বাংলাদেশে হয়তো আমরা সেটা আশা করতেই পারি, এবং আপনারা আমাদেরকে সেই পথটা দেখিয়ে দিয়ে যাবেন। এবং আপনার কাছ থেকে আমি আসলে কিছু কথা শুনতে চাই আমাদের পক্ষে। ধন্যবাদ। ধন্যবাদ স্বামী, এবং ধন্যবাদ সকলকে। বেসিক্যালি এখানে এসে খুব আপন লাগছে, কারণ এটা আমাদের জায়গা, আমাদের ড্রামার্স পারকাশনিস্টদের জায়গা। আসলে খুব ভালো লাগছে। আমাকে এবং আমাদেরকে আমন্ত্রণ জানাবার জন্য অনেক ধন্যবাদ। কিছু কথা বলি, যেহেতু স্বামী বলেছি কিছু কথা বলবো সবার উদ্দেশ্যে। সেটা হলো, আমি ছোটোবেলা থেকেই আসলে তবলা পারকাশন বাজাতাম। যখন আমি লিখতে পড়তে পারি না, আমার ভিতরে আমার ফ্যামিলিও সাংস্কৃতিক মনা ছিল, তারা আমাকে উৎসাহিত করেছেন। তখন আমি টিভিতে লেট 70s আর্লি 80s দিকে পিয়াল ভাইকে দেখতাম বিটিভিতে, এসো গান শিখিতে বাজাতেন। তারপর ফেরদৌস ভাইয়ের সাথে বাজাতেন, আজম ভাইয়ের সাথে বাজাতেন, উচ্চারণে বাজাতেন, অনেক জায়গায় ফিরোজ শাহী, বিলু বন্তা, সবার সাথে। পিয়াল ভাই একচ্ছত্র সব জায়গায় বাজাতেন। আপনি কিন্তু আমাদের ইন্সপিরেশন অনেক। পিয়াল ভাই যদি থাকবে প্লিজ। অ্যান্ড আসলে আমি জীবনে একটা জিনিস করেছিলাম, আমি জীবনে কখনো চাকরি করব না, এটা ছোটবেলায় বুঝে না বুঝে সংকল্পটা করেছিলাম। কেন করেছিলাম জানি না। আমি মিউজিক করবো, মিউজিক নিয়ে কাজ করব। তো মানুষের জীবনে এম ইন লাইফ বলে একটা এসে আছে, ওটাই আমি ছোটবেলায় আমার ভিতরে এম ইন লাইফ, ডিসিপ্লিন অ্যান্ড পাঞ্চুয়ালিটি, এই তিনটে রচনা বা এসে আমার জীবনে মাথায় ঢুকে গেছে। এগুলো আমি সবসময় চেষ্টা করি। এম ইন লাইফ আমি অ্যাকচুয়ালি এদিক ওদিক হই নাই, ওইভাবে চলেছি। এবং তোমরা সবাই জানো ওয়ারফেজে অনেক ভাঙাগড়া গেছে, হয়েছে, আবার অনেক সময় নানা পরিবর্তন হয় নানান কারণে। এরপরেও তখন খুব মন খারাপ হয়ে যায়, কিন্তু ওই বিশ্বাস শক্তিটা আছে বা ছিল বলে সবাইকে নিয়ে, সবার সহযোগিতায়, ভালোবাসায় ব্যান্ডটাকে সামনে নিয়ে গেছি। এবং তোমাদের ভালোবাসা এবং সব কিছুর কারণেই 21 পদক পেয়েছি। আর 21 পদক আমাদের সবার অর্জন, এটা ওয়ারফেজের অর্জন না, ব্যান্ড মিউজিক ইন্ডাস্ট্রির অর্জন। এটা আমাদের সকলের অর্জন, এবং আমরা সামনে যেন আরো ভালো মিউজিক করতে পারি, গান করতে পারি, সামনের দিকে এগিয়ে যেতে পারি দেশকে নিয়ে, সেই শুভকামনা থাকলো। বেশি বলবো না। অনেক ধন্যবাদ আমাদেরকে আমন্ত্রণ জানাবার জন্য, এরকম একটা উদ্যোগ গ্রহণ করার জন্য অবশ্যই যারা অর্গানাইজ করেছে তাদেরকে ধন্যবাদ। আরেকটা কথা বলবো, আমাকে এই কথাটা প্রায় 15 বছর আগে ড্রামার্স কমিউনিটির কথা আমাদের এক ছোট ভাই বলেছিল, রুমি, যে আমাদের মাঝে নাই, ড্রামার রুমি।
ও আমাকে অনেকবার করেছিল, বলেছিল চলেন টিপু ভাই আমরা ড্রাম ক্লিনিক করি, কিছু করি। যেমন আমরা দেখো এখন হয়তো কিছু সহজ লোক আছে, ড্রামসের নাক চলে বলে আমরা পাই না, ক্লিনিকই পেতাম না বা স্কিন পেতাম না, এগুলো নিয়ে কী করা যায় সেগুলো নিয়ে আমরা চিন্তা করছিলাম। তা এগুলো কিন্তু আমাদের সবসময় সবার জন্য লাগে, যদি এখন ইলেকট্রনিক ড্রামস অনেক চলে যাচ্ছে, বাট অ্যাকোস্টিক ইজ অ্যাকোস্টিক। এগুলো নিয়ে আমরা কী করতে পারি সেগুলো আমরা একটু চিন্তা ভাবনা করবো, সবাই মিলে সামনে কাজ করার সুযোগ আছে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ টিভি ভাই, একটু থাকবেন আপনি কষ্ট করে। আপনার মূল্যবান বক্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। এখন আমি আমার অনেক সুইং ড্রামা, কোন ধরনের ড্রামা দেখতে চাই, আমি ওখানে অলরেডি কেমন যেন একটু খেপে গেলাম, আমি জিনিসটা না নিতে পারিনি। তো সবাই তো দেখতে চায়, তাই আমি কোনো চিন্তা করলাম যে না আসলে আমাদের একটু ওয়ার্কশপ দরকার, আমাদের কোনো একটা গাইডলাইন দরকার। যেমন আমি নিজে এখন সবসময় বলে আমি এখনো শিক্ষার বিষয়ে আমি শিখতেছি যে দল ছুটে আমার জন্য ভার্সিটি, আমি ভালো যাই ক্লাস করতে যাই, এটা শিখতেছি ওটা শেখা হচ্ছে। তো আমি চাই যে আমাদের এই ওটা সবাই আমার সাথে সবাই একমত হবে যে আমাদের এই গাইডলাইনটা প্রয়োজন। আর আমি চাই এই আমাদের এটা প্রতি বছর মানে আমাদের যেন প্রতি বছর আমরা সবাই যেন মহব্বত করে আমাদের দেখা হয়, ইয়া হয়। আর থ্যাংকস যে সবাই তো আয়োজক, কিন্তু 5-6 জন মানে পঞ্চপাণ্ডব বলো বা যারা নিশ্চয়ই তোমরা তো খেটেছো আমরা জানি, তোমাদের জন্য এটা সফল হয়েছে, মানে এটা আমরা জীবনও হইতাম, কারণ আমরা সবাই সবার মধ্যে বিভিন্ন পার্সোনাল লাইফ নিয়ে ব্যস্ত। তো থ্যাংক ইউ সো মাচ, অনেক তুমি নিজে অনেক ভালো ড্রামার, তুমি আমাকে ভালোবাসো বিধা তুমি আমার তো ভালো ইয়ে করছো। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ সবাই। মানে আমরা সবাই একসাথে চলুন, যেন আমরা এটা সবার ইয়ে থাকে, দাবি থাকে যেন প্রতি বছর যেন এটা আমাদের হয়। ঠিক আছে, ওকে, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ রানু ভাই, থ্যাংক ইউ সো মাচ রানু ভাই। অনেক অনেক শুভকামনা এবং অভিনন্দন বিডিপিসি। অনেক অনেক অভিনন্দন ও শুভকামনা রইল বাংলাদেশ ড্রামার্স অ্যান্ড পারকাশনিস্ট সোসাইটি বিডিপিসির জন্য। অভিনন্দন এবং শুভকামনা বিডিপিসি বাংলাদেশ ড্রামার্স অ্যান্ড পার্টিশনস কমিউনিটির সবাইকে। শুভকামনা এবং অভিনন্দন বিডিপিসিকে, বাংলাদেশ ড্রামার্স অ্যান্ড পারকাশনিস্ট কমিউনিটি। অভিনন্দন এবং ভালোবাসা বাংলাদেশ ড্রামার্স অ্যান্ড পার্টিশনস কমিউনিটিকে শুভেচ্ছা জানাই। So very best of luck to all of the members of BDPC. বাংলাদেশ ড্রামার্স অ্যান্ড পারকাশনিস্ট কমিউনিটি করার পেছনে সবার উদ্যোগ প্রশংসনীয়। অনেক অনেক অভিনন্দন এবং শুভকামনা রইল বিডিপিসির জন্য। সবাইকে অভিনন্দন। বিডিপিসি অর্থাৎ বাংলাদেশ ড্রামার্স অ্যান্ড পারকাশনিস্ট কমিউনিটি। বিডিপিসি মানে বাংলাদেশ ড্রামার্স অ্যান্ড পারকাশনিস্ট কমিউনিটি। বিডিপিসি বাংলাদেশ ড্রামার্স অ্যান্ড পারকাশনিস্ট কমিউনিটি। অভিনন্দন ও শুভকামনা বিডিপিসি বাংলাদেশ ড্রামার্স অ্যান্ড পারকাশনিস্ট কমিউনিটি। ওয়ালাইকুম, অভিনন্দন ও শুভকামনা বিডিপিসি বাংলাদেশ ড্রামার্স অ্যান্ড পারকাশনিস্ট কমিউনিটি। বাংলাদেশ ড্রামার এবং পার্কাশনিস্ট কমিউনিটি বিডিপিসির জন্য আমার পক্ষ থেকে রইল অনেক অনেক শুভকামনা। শুভেচ্ছা, অভিনন্দন বিডিপিসি বাংলাদেশ ড্রামার্স পার্কাশনিস্ট কমিউনিটি। অভিনন্দন জানাচ্ছি বিডিপিসিকে, বাংলাদেশ ড্রামার্স অ্যান্ড পার্কাশনিস্ট কমিউনিটি। Hi, this is Mila and I'm wishing you a very very happy Ramadan. বিডিপিসির সকল সদস্যদের জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং শুভকামনা বাংলাদেশ ড্রামার্স অ্যান্ড পার্কাশনিস্ট কমিউনিটিকে। বিডিপিসি মানে বাংলাদেশ ড্রামার অ্যান্ড পারকাশনিস্ট কমিউনিটি। অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা আর ভালোবাসা রইল বাংলাদেশ ড্রামার্স অ্যান্ড পারকাশনিস্ট কমিউনিটির জন্য। বিডিপিসি শুভকামনা, ভালোবাসা তোমাদের জন্য, তোমরা এগিয়ে যাও। বিডিপিসির জন্য রইল অনেক অনেক শুভকামনা বেলির পক্ষ থেকে। অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা বিডিপিসি বাংলাদেশ ড্রামার্স অ্যান্ড পার্কাশনিস্ট কমিউনিটিকে। বাংলাদেশ ড্রামার্স অ্যান্ড পার্কাশনিস্ট কমিউনিটি বিডিপিসি এই সংগঠনের সাফল্য কামনা করছি। শুভেচ্ছা এবং অভিনন্দন বিডিপিসি। অভিনন্দন এবং শুভকামনা বিডিপিসি বাংলাদেশ ড্রামস অ্যান্ড পারকাশন কমিউনিটি এই সুন্দর আয়োজনের জন্য অনেক অনেক শুভকামনা। আমি অত্যন্ত আনন্দিত বাংলাদেশের ছন্দের এবং তাদের জাদুকররা একসাথে হয়ে একটা নতুন পথ চলা শুরু করেছে। ড্রামার্স এবং পার্কাশনস অ্যাসোসিয়েশনের তো অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা বিডিপিসি এর জন্য। বাংলাদেশ ড্রামার্স অ্যান্ড পারকাশনিস্ট কমিউনিটি বিডিপিসি। বাংলাদেশ ড্রামার্স এবং পার্কাশনিস্টের যে অ্যাসোসিয়েশন আছে
এই অ্যাসোসিয়েশনের জন্য আমার পক্ষ থেকে রইল অনেক অনেক শুভকামনা। ড্রামার্স অ্যান্ড পারকাশনিস্ট বাংলাদেশ কমিউনিটি গঠিত হয়, আমি ভীষণভাবে আনন্দিত।